নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল বাংলা জব অ্যান্ড জিকে হাবে সকলকে স্বাগত। আজ আমরা 5 নম্বর ক্লাসে এসে উপস্থিত। যে সমস্ত বন্ধুরা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নাও, কারণ এইগুলি আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট, দ্য টাইমস অফ ইন্ডিয়া, সমাচার দর্পণ, দিগদর্শন। রাইট অ্যান্সারটি হলো বেঙ্গল গেজেট। এটি আরেকটি নামে পরিচিত হিকিস গেজেট, যেটি প্রথম প্রকাশনা করেছিলেন জেমস অগাস্টাস হিকি। সালটি ছিল 1780 সালে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের দ্বিতীয় প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ফারুক আবদুল্লাহ, বাদশাহ খান, খান আব্দুল গফ্ফর খান, জয়নাল আবেদিন। রাইট অ্যান্সারটি হলো জয়নাল আবেদিন। আজকের তৃতীয় প্রশ্ন, হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তবলা, সরোদ, বাঁশি নাকি সানাই? সঠিক উত্তরটি হলো বাঁশি। 4 নম্বর প্রশ্ন, তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি এবং নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল? রানা সঙ্গ, রানা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহান নাকি বীর প্রতাপ সিং? সঠিক উত্তরটি হলো পৃথ্বীরাজ চৌহান। তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল, যেখানে প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেন, কিন্তু দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে ঘুরি বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এই তরাইনের যুদ্ধ থেকে আরেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট হয় যে কত সালে তরাইনের যুদ্ধ হয়েছিল? 1191 সালে। 5 নম্বর প্রশ্ন, ওষুধের বিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল, হিপোক্রেটিস, এডওয়ার্ড জেনার, থিওফ্রাস্টাস। তোমরা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হলো হিপোক্রেটিস। 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ধাতুটি বহুরূপতা আছে? কোবাল্ট, ম্যাঙ্গানিজ, টিন নাকি সোনা? সঠিক উত্তরটি হলো টিন। ভূমিকম্প বিষয়ক পড়াশোনাকে কি বলা হয়? অর্নিথোলজি, অর্থোলজি, এপিলজি না সিসমোলজি? এটিও একটু ভালো প্রশ্ন। সঠিক উত্তরটি হলো সিসমোলজি। নিম্নের কোনটি কলয়ের দ্রবণ? চিনির জলের দ্রবণ, দুধ, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ নাকি তরল অক্সিজেন? রাইট অ্যান্সারটি হলো দুধ। গান্ধীজি ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয়েছিল কোথায়? বরদৌলি, রাওলাট সত্যাগ্রহ, চৌরি চৌড়া নাকি চম্পারণ? সঠিক উত্তরটি হলো চম্পারণ, যেটি 1917 সালে হয়েছিল। কক্ষপথে পৃথিবীর অপসুর অবস্থান কখন দেখা যায়? 4 জুলাই, 21 জুন, 21 মার্চ নাকি 3রা জানুয়ারি? সঠিক উত্তরটি হলো 4 জুলাই। অপসুর বলতে এখানে সূর্য থেকে পৃথিবীর বেশি দূরত্বের কথা বলেছে, তাহলে এটা 4 জুলাই। আল্ট্রাভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন? উইলিয়াম রন্টজেন, নিউটন, ভিনসেন নাকি কোনোটিই নয়? এখানে সঠিক উত্তরটি হলো উপরের কোনোটিই নয়। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে উত্তর করো আল্ট্রাভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেছিলেন। আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কবে? 3রা মার্চ, 5ই জুন, 29শে জুলাই নাকি 1লা আগস্ট? সঠিক উত্তরটি হলো 29শে জুলাই। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করলেন কে? এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্দানা, মিতালি রাজ নাকি শেফালি ভার্মা? সঠিক উত্তরটি হলো স্মৃতি মান্দানা। বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত? মহানদী, সুবর্ণরেখা, তিস্তা, দামোদর? এটি খুব সহজ প্রশ্ন। সঠিক উত্তরটি হলো দামোদর। কে শকাব্দ প্রবর্তন করেন? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, হর্ষবর্ধন? সঠিক উত্তরটি হলো কনিষ্ক। 16 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? ডেনমার্ক, পর্তুগিজ, ডাচ নাকি ফরাসি? সঠিক উত্তরটি হলো পর্তুগিজ। ভারতে আমদানি বাণিজ্যে কোন বন্দর প্রথম স্থান অধিকার করেছে? মুম্বাই, কলকাতা, মাদ্রাজ নাকি হলদিয়া? রাইট অ্যান্সারটি হলো মুম্বাই। দানসাগর গ্রন্থের রচয়িতা কে? বল্লাল সেন, লক্ষণ সেন, বিজয় সেন নাকি কেশব সেন? সঠিক উত্তরটি হলো বল্লাল সেন। কত নম্বর ধারাতে চাকরির ক্ষেত্রে সকলের সমান সুযোগের সুবিধার কথা বলা হয়েছে? 16 নম্বর ধারা, 15 নম্বর, 13 নম্বর নাকি 14? রাইট অ্যান্সারটি হলো 16 নম্বর ধারা। বাতাসের আর্দ্রতা পরিমাপ যন্ত্র কি? অ্যামমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার নাকি হাইড্রোমিটার? এটি একটু কনফিউজিং আছে, তাই এই
প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তরটি হবে হাইগ্রোমিটার। ফিফার মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিস, জুরিক, নিউ ইয়র্ক নাকি ব্রাজিল? এটা তোমরা কমেন্টে উত্তর করো, এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন থাকবে। ফিফার মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।